নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ফের বাড়ল অটো এলপিজির দাম। স্ট্রংরুম নিয়ে আশঙ্কা, বৃষ্টির মধ্যে পৌঁছালেন মমতা। চাণক্য স্ট্র্যাটেজিসে এক্সিট পোলের সমীক্ষা। নেতাজি ইন্ডোরে বসানো হলো নিরাপত্তা। স্ট্রং রুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, আরও কড়া কমিশনের। ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎহীন, প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। একাডেমি অফ ফাইন আর্টসের রজত জয়ন্তী প্রদর্শনী। আজ আইপিএল এর রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় দাম বেড়েছে সবচেয়ে বেশি। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে বাড়ল 994 টাকা। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 2208 টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। দিল্লি ও মুম্বাইয়ের বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা। চেন্নাই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 990 টাকা। আজ থেকে বর্ধিত দাম কার্যকর, যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের বাড়ল অটো এলপিজির দাম। ভোট মিটতেই ফের অটোর এলপিজির দাম বাড়ল। কাল পর্যন্ত অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি 82 টাকা 96 পয়সা। আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে 89 টাকা 40 পয়সা। এক লাফে লিটার প্রতি 6 টাকা 44 পয়সা দাম বাড়ল। অটো জ্বালানির দাম বাড়ায় ফের বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়ার আশঙ্কা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে 31 টাকা 44 পয়সা বাড়ল অটো জ্বালানির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্ট্রং রুম নিয়ে আশঙ্কা, বৃষ্টির মধ্যেই পৌঁছালেন মমতা। ইভিএমে কারচুপির আশঙ্কা, রাতে বৃষ্টির মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। প্রায় 4 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে বলেন, তৃণমূলের গাড়ির সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় এক গুজরাতি যুবকও। গোটা ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করছিলেন তিনি। ওই যুবক ভবানীপুরের ভোটারই নন। এটা ভারতবর্ষ, যেখানে খুশি যেতে পারি। পশ্চিমবঙ্গে আত্মীয়দের বাড়ি বেড়াতে এসেছি, এখানকার পরিস্থিতি দেখে প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দীপ প্রজাপতির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোলের সমীক্ষা। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল সমীক্ষা বলছে 150 থেকে 160টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল সমীক্ষা বলছে এই কথা। ক্ষমতায় আসতে পারে বিজেপি, তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নেতাজি ইন্ডোরে বসানো হলো নিরাপত্তা। নেতাজি ইন্ডোরে বাড়ানো হলো নিরাপত্তা। কড়া নিরাপত্তায় স্ট্রং রুম। উঁচু লোহার ব্যারিকেডে ঘেরা হলো স্ট্রং রুম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্ট্রং রুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, আরও করা হলো কমিশন। স্ট্রং রুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, স্ট্রং রুমে আরও কড়া কমিশনের। এবার স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা আধিকারিক মোতায়েন। স্ট্রং রুমের সামনে দিনভর কমিশনের আধিকারিক। নজরদারিতে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। পুলিশ অফিসারের পাশাপাশি এবার বাড়তি সতর্কতা। স্ট্রং রুমে ঢুকতে কমিশনের আধিকারিকের অনুমতি নিতে হবে। ত্রিস্তরীয় নিরাপত্তায় আরও বাড়ানো হচ্ছে আধা সেনা। 163 ধারা জারি করে আরও কড়াকড়ি নির্বাচন কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎহীন, প্রতিবাদে এলাকাবাসী।
গতকালের ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎহীন প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের আশ্রম মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। 2 दिन से गाज गिर गया है। 2 दिन से मैंने कल 4 बजे शाम से गिरा है। इलेक्ट्रिसिटी बोर्ड का कोई केयर नहीं है। इलाके में सब परेशान है। हमारे इलाके में नर्सिंग होम है, मस्जिद है, गुरुद्वारा है, सभी को प्रॉब्लम बहुत ज़्यादा है। कंप्लेन करने के बाद भी किसी का कोई असर नहीं है। এদিনের পথ অবরোধে সামিল ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা রবিউল ইসলাম। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায়। तूफान चला है, उस दौरान शट डाउन करके गया है। उसके बाद 7 बार फोन करने वाला वाहिद हम ही आदमी थे। उसके बाद हमको इंस्ट्रक्शन दिया गया कि देखिए सरकारी काम है, इस पे लेट होगा, लेकिन कितना लेट होगा। रात में फिर 11:30 बजे फोन किए हैं। फोन करने के बाद में भी अभी तक कोई सुविधा नहीं आया। बोलो। कल 5 बजे से जब से आंधी तूफान आया है, यहाँ हमारा इलाका का लाइन बंद है। सब जगह फिर लाइन दिया। रात में बोले ठीक है कर्मचारी नहीं मिल सकता है, लेकिन दिन होने के बाद तो कर्मचारी को आना चाहिए। पूरा इलाका का सुबह से कल शाम से लेकर अभी तक लाइन ऑफ है, जबकि बहुत सा इलाका में हो गया। रिजधर का अभी तक बोलता है कर्मचारी नहीं है, वो बोलता है हमारा डिपार्टमेंट नहीं है, वो बोलता है हमारा डिपार्टमेंट नहीं है। हम लोग सब लोग पानी भी नहीं आया है, जिसकी वजह से जब ये नहीं होगा तो पानी नहीं, इलेक्ट्रिक नहीं, तो इस तरह से आदमी कैसे जिएगा। এলাকাবাসীদের অভিযোগ, গতকাল বিকেল থেকে ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎহীন। এখনো পর্যন্ত বিদ্যুৎ বিভাগের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করা হয়। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ না এলে এই অবরোধ চলবে। आज इलेक्ट्रिक डिपार्टमेंट कल एक जो गाज गिरा हुआ, चारों तरफ गाज गिरा। ये कॉर्पोरेशन हर जगह से गाज हटा लिया, लेकिन एक ऐसा महिला कॉलोनी स्कूल का सामने बोतल मस्जिद महिला कॉलोनी स्कूल का बीच में एक गाज इलेक्ट्रिक पोल का ऊपर गिरा हुआ, तो ये कॉर्पोरेशन का वो स्ट्रक्चर नहीं है। लेकिन ये बात है जो ये इलेक्ट्रिक डिपार्टमेंट जो है, ये हमारे सरकारी लोग को करोड़ करोड़ रुपया दे के बड़ा बड़ा केबल बड़ा बड़ा ट्रांसफार्मर बैठाना, लेकिन यहाँ पर जो स्टाफ कुछ स्टाफ है ये लोग काम नहीं कर रहा। कल 5 बजे से लाइन किया हुआ, ये जो गाज को हटाना होगा इलेक्ट्रिक पोल के ऊपर जो गिरा हुआ, ये अभी तक और हम लोग देखा रात में चलो नहीं होगा, रात में काम नहीं हो सकता है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। একাডেমি অফ ফাইন আর্টসের রজত জয়ন্তী, তারই প্রদর্শনী। গত 26শে এপ্রিল থেকে একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মাইকেল বোসের রজত জয়ন্তী একক চিত্র প্রদর্শনী। গত 30শে এপ্রিল এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্থসারথী নাথ। অনুষ্ঠানের শিল্পী মাইকেল বোস তার দীর্ঘ 25 বছরের শিল্প ভাবনা ও প্রদর্শনীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই প্রদর্শনীটি আগামী 2রা মে 2026 পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সকল শিল্পানুরাগীদের জন্য গ্যালারির দ্বার উন্মুক্ত থাকবে। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএল এর রাজস্থান বনাম দিল্লি ক্যাপিটালস। বৈভব সূর্যবংশী খেলা মানে একটা বাড়তি উত্তেজনা। কেউ বলছেন তার ব্যাটে এআই চিপ লাগানো, কেউ বলছেন বৈভব এই গ্রহেরই ক্রিকেটার নয়। রাজস্থান রয়্যালস খেলা মানে আলোচনার কেন্দ্রে এই বাঁহাতি ওপেনার, আর তার বিপক্ষে যদি বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার বল করতে আসেন তাহলে নিঃসন্দেহে সেই লড়াই অন্য মাত্রা পেয়ে যায়। শুক্রবার জয়পুরে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামতে পারেন অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক। আত্মবিশ্বাসে ভরপুর চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালসকে সামলানো কিন্তু সোজা হবে না দিল্লির পক্ষে। রাজস্থানের এই ওপেনার বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল দারুণ ছন্দে রয়েছেন। বৈভবের ব্যাটিং দেখার অপেক্ষায় ভক্তরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ভোটবঙ্গে তুমুল বৃষ্টির পর আজও দুর্যোগ।
কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ফের ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজও শিলাবৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস। হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সকাল থেকে কলকাতায় হালকা বৃষ্টি শুরু। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে 3 থেকে 4 ডিগ্রি পারদ কমার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।